আসি আমি, ঘুরে আসি, তোমরা থাকো নাকি? হ্যাঁ। পরে আবার নিয়ে যাবো তোমাদেরকে, ঠিক আছে? যখন সব ঠিক হয়ে যাবে, করোনা চলে গেলে, ঠিক আছে? এখন বাজার যাওয়া যাবে না তোমাদের। টাটা। 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 হ্যালো বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ব্যাগাবন। ওয়েলকাম টু নিউ ডে, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 25th। একটু বাজারে বেরিয়েছি, মায়ের পুজোর জন্য একটু দই মিষ্টি এসব আনতে হবে। তো চলো নিয়ে আসি আগে, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ক্রস করছি আমার স্কুল টুলগুলো দেখলে মানে প্রচুর মন খারাপ হয়ে যায়, প্রচুর। তো চলো নিয়ে আসি আগে। এই মিষ্টির দোকানটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। আমাদের এখানে সব থেকে পুরনো মিষ্টির দোকান। অ্যান্ড বাইরের থেকে এরকম লাগলেও কিন্তু অনেক বড় একটা দোকান। মানে মিষ্টি তো আছেই, প্লাস তোমার নোনতা, চপ, কচুরি সব কিছুই পাওয়া যায় এখানে। দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটিস রকমের মিষ্টি। আমি একদিন তোমাদেরকে রান্নাঘরটাও দেখাবো। এই বাইরে চপ এইসব প্রিপারেশনগুলো হয়, অ্যান্ড ভেতর দিকটাতে মিষ্টি তৈরিগুলো হয়। তো আমি একদিন ভেতরে ঢুকে তোমাদেরকে মিষ্টির প্রিপারেশনগুলোও দেখাবো। সব জায়গার ঘাস টাস কেটে দিচ্ছে, সবুজ হয়ে আছে মাঠটা। এখানটাও দেবে কিছুদিন পরে। তো তার আগে ভাবলাম একটু তুলে নিই। আর এখন একটাও লোক নেই, দেখতেই পাচ্ছ সেন্ট্রাল গ্রাউন্ডে পুরো ফাঁকা। শীতকালটা এখানে এসে আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, ব্লগিং করেছি। আর তখন তো রীতিমতো অকওয়ার্ড লাগতো ব্লগিং করতে। মানে ইন্ট্রোভার্টদের কাছে ব্লগিংটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, এটা বোধহয় মানে কোনো ইন্ট্রোভার্ট যদি ব্লগিং করে তারাই জানবে। মানে স্পেশালি পাবলিক এরিয়াসে খুবই টাফ। বাট কিছুটা হলেও আই এম প্রাউড অফ মাই সেলফ যে একটুখানি হলেও সেই জালটার থেকে বেরিয়ে বাইরে টুকটাক হলেও করার চেষ্টাটুকু অ্যাটলিস্ট করি ব্লগিং, বাইরে আউটসাইড ব্লগিং। যারা ইন্ট্রোভার্ট তারাই বুঝবে ব্যাপারটা। আমাদের পাবলিকালি কারোর সঙ্গে মিশতে, কথা বলতে মানে প্রচণ্ড প্যানিক হয়, প্রচণ্ড। বাট এটাও ঠিক যে একবার কারোর সঙ্গে মিশে গেলে মানে সেই বন্ডিংটা বোধহয় পার্মানেন্ট হয়ে যায়, ওই বন্ডিংটা ব্রেক করা যায় না। এই তো দেখতে পাচ্ছ কিছু কিছু প্যাচেস অলরেডি কাটতে স্টার্ট করে দিয়েছে। এইভাবে পুরোটাকে ক্লিন করে দেবে, মেনটেনেন্সের ব্যাপার আছে তো সেই জন্য ওই আর কি। চলো, প্রচণ্ড ঘেমে গেছি, বাড়ি গিয়ে পর বাকি কথা হচ্ছে। ফিরে পরে স্নান টান হয়ে গেছে আমার। একটু পুজো দিতে হবে মায়ের, অম্বুবাচী নাকি পুজো দিতে হবে আম টাম দিয়ে।
পুজো দিয়েছি অ্যাজ ইউজুয়াল, কিছু একটা তো ভুলতেই হবে আমাকে। মিষ্টিগুলো নিয়ে এলাম, দিতে ভুলে গেছি, এখন মা দিচ্ছে। ফাদার্স ডেতে কিছুটা কেকের ব্যাটার রয়ে গেছিলো, সেই বাকিটা দিয়ে আজকে আরও একটা হয়ে যাচ্ছে আর কি। মা কতগুলো মাছ ভেজেছো গো? 6টা মাছ ভেজেছো 4 জনের? লাঞ্চ হয়ে গেছে, চলো কেকটাও সম্ভবত হয়ে গেছে, একটু চেক করি কতদূর কি হলো। গন্ধটা তো দারুণ এসছে। এই রেসিপিটা যারা দেখোনি লাস্ট ব্লগটা দেখবে, এটা একটা হেলদি কেক রেসিপি ছিল। চকলেট কেক নয়, তাও কালারটা চকলেট কেকের মতো লাগছে। লেটস ডিমোল্ড করা যাক, চলো। আগের দিন তো আমি ডিমোল্ডিংটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, আজকে দেখা যাক। ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যে এক্সেস ব্যাটারটা ছিল। ঠান্ডা হোক, বিকেলে চায়ের সঙ্গে খাওয়া যাবে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে কেকটা। বিকেলে আজকে একটু বেরোলাম অনেক দিন পরে, অ্যান্ড এই দেখো ঘাসগুলো সব কেটে চারিদিক সাদা, সবুজ থেকে একদম সাদা। এই হয়, একবার করে পুরো সবুজ চারিদিক, আর একবার করে কেটে চারিদিক পুরো সাদা। একটু হেঁটে আসি, হাঁটাটা হয়নি অনেকদিন বিকেলে, তারপরে এসে এক্সাইটিং কিছু একটা দেখাবো আজকে। ব্যাক, অ্যান্ড যেমন বলে গেলাম যে এসে পরে এক্সাইটিং কিছু একটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। সো একটা কিছু রিভিউ দেবো তোমাদেরকে। তার আগে বলে নিই যে আজকে আমার ওয়ার্কআউটের শিডিউল ডেট, আজকে হচ্ছে ফ্রাইডে। আশা করি তোমরা তোমাদের ফিটনেস জার্নিতে কনসিস্টেন্ট আছো। আই এম সো সরি, মাঝখানে আমি একটু মিসিং ছিলাম বিকজ আমার মেন্টাল হেলথ একটু চলে গেছিলো নিচের দিকে। আর যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো, অনেকে আমার খোঁজ নিয়েছিল, তার জন্য আমি থ্যাঙ্কফুল, অনেক অনেক থ্যাঙ্কফুল। তোমরা কেউ কেউ আছো যারা রেগুলার বেসিসে আমার খোঁজ নাও ইনবক্সে। সো আমি আমার ওয়েট লস জার্নি কেমন চলছে সেটা একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। সো যখন আমি স্টার্ট করলাম তখন আমি ওয়েট নিয়েছিলাম, দ্যাট ইজ 58.55 কেজি ছিলাম। ওয়েইং মেশিন আছে আমার ঘরে, অ্যান্ড আমি লাস্ট দেখলাম এই মানডেতে হয়েছে 57.50। আমি দিয়ে দেবো। ইনিশিয়ালি যেটা নিয়েছিলাম সেটার আমার ছবি তোলা হয়নি, বাট রিসেন্ট যেটা নিয়েছি সেটা ছবি তুলেছি, অ্যান্ড এর পরেও
তুলতে থাকবো, সো তোমরা দেখতেই পাবে। তো 1 উইকে আমি 1 কেজি কমিয়ে ফেলেছি, উইচ ইজ গ্রেট, উইচ ইজ হেলদি। অ্যান্ড তোমরা জানাবে তোমাদের প্রোগ্রেস কতদূর। আমি এই মুহূর্তে যে ফুল বডি ওয়ার্কআউট রুটিনটা করছি সেটা তোমরা দেখতে চাও কি না, তাহলে ফিটনেস চ্যানেলে আমি সেটা শেয়ার করে দেবো। আমি কিছু ওয়ার্কআউটস মিলিয়ে একটা ওয়ার্কআউট রুটিন বানিয়েছি নিজের জন্য, সো সেটাই আমি ডেইলি বেসিসে প্র্যাকটিস করছি। সেটা যদি তোমরা চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড ওই রেগুলার যে স্কোয়াটস, প্রেশার কুকার সিটি, সো রেগুলার যে স্কোয়াটস বলো বা পুশ আপ বলো, ক্রাঞ্চেস বলো বা লাঞ্জেস বলো, এইগুলো না, আমার এই বেসিকগুলো একটু বোরিং লাগে, মানে করতে করতে একটু বোর হয়ে যায়। সেই জন্য একটু টুইস্ট আছে যেসব ওয়ার্কআউটগুলোতে, সেগুলোই আমি চুজ করে বানিয়েছি আমার রুটিনটা। সো লেট মি নো ইন দ্য কমেন্টস তোমরা দেখতে চাও কিনা আমার ফুল বডি ওয়ার্কআউট রুটিন। সো নাও আমি পেটুক ভ্যাগাবন্ড চলে এসেছি তোমাদের কাছে একটা মিনি ফুড রিভিউ ভিডিও নিয়ে আরও একবার। আশা করি সবাই চিনতে পারছো এই বিস্কিটটাকে। অ্যান্ড এই বিস্কিটটাকে জানি না কেউ চিনতে পারছো কিনা, আমি সবগুলো উল্টোই দেখাচ্ছি মনে হয়, না আসলে দেখাচ্ছি। সো এই পোট্যাটো বিস্কিটের কি হাইপ আমি জানি না, দিস ইজ অল থ্রু দ্য ইন্টারনেট, ফেসবুক বলো, যে কোনো ফুড গ্রুপস বলো, সব জায়গাতে মেনলি আমি এইটাই দেখছি, এই প্রাণের পোট্যাটো বিস্কিটটা। সো আমি ফর্চুনেটলি এই দুটোই পেয়ে গেছি। এটা হচ্ছে সানফিস্টের আর এটা হচ্ছে প্রাণের। সো মেবি এটা হয়তো বাংলাদেশের কোনো ব্র্যান্ড, অ্যান্ড এটা তো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড। সো দেখা যাক আজকে কে যেতে এই দুটোর মধ্যে। আমি তোমাদের সামনে খেয়ে এখন রিভিউ দেবো যে কোনটা বেটার, প্রাইসিং, টেস্ট, সব কিছুর দিক দিয়ে। সো এই হচ্ছে প্রাণের পোট্যাটো বিস্কিট, স্পাইসি বিস্কিট, দেখতে পাচ্ছ। এটার নেট ওয়েট হচ্ছে 100 গ্রামস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 25 রুপিস, 25 টাকা এটার দাম। এখানে সব কিছু আছে, তোমরা স্ক্রিনটা পজ করে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের সানফিস্টেরটা। দিস ইজ অলরাউন্ডার চটপটা মশালা থিন পোট্যাটো বিস্কিট অ্যান্ড এইটা সম্ভবত 75 গ্রামস, এটার দাম হচ্ছে 20 টাকা। ইয়েস, নেট ওয়েট এখানে লেখা আছে 75 গ্রামস অ্যান্ড এই হচ্ছে প্রাইসিং। সো এরপর টেস্ট করা যাক কোনটা কেমন, কোনটা জিতছে দেখা যাক। সো এই হচ্ছে এই দুটো বিস্কিট। আমি এর আগে কখনো পোট্যাটো বিস্কিট বা আলুর বিস্কিট বলে আমি কখনো কিছু শুনিনি, পুরোপুরি নতুন কনসেপ্ট আমার কাছে। আমি জানি না কিভাবে এগুলোকে বানানো হয়েছে। সো আমি তো আমার একদম অনেস্ট রিভিউ শেয়ার করবো তোমাদের সঙ্গে, আমার যেমনটা লাগবে খেতে। কোনো ব্র্যান্ডের ফরে অ্যাগেনস্টে একদমই বলবো না, বাট আমার সঙ্গে তোমাদের টেস্ট অবশ্যই ভ্যারি করতে পারে, সেটা একটু তোমরা দেখে নেবে, সেইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো স্টার্টিং উইথ যেটা খুবই ওভার হাইপড বা হাইপড, আমি জানি না ওভার হাইপড কিনা, খেয়েই বলতে পারবো। তো চলো সেটা দিয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে প্রাণের পোট্যাটো বিস্কিট। ওয়াও, দিস স্মেলস অ্যামেজিং, দারুণ, গন্ধটা কিন্তু দারুণ। সো এখানে আছে 38টা বিস্কিট, 25 টাকায় আমরা পেয়ে যাচ্ছি 38টা বিস্কিট। এরপর টেস্ট করা যাক। প্যাকেজিংটাও খুবই সুন্দর অ্যান্ড এখানে আই মাস্ট সে একটাও বিস্কিট কিন্তু ভেঙে যায়নি। প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ইনট্যাক্ট আছে একদম, কোনো বিস্কিট কিন্তু ভেঙে যায়নি প্যাকেজিংটার জন্য, সেটার জন্য একটা প্লাস পয়েন্ট। বাট খুবই পাতলা অ্যান্ড আমি ভাবছিলাম হয়তো চিপসের মতো দেখতে হবে, বাট না, চিপসের মতো কিন্তু দেখতে না, টেক্সচার পুরো তোমার বিস্কিটের মতো, বাট খুবই 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 থিন। সো লেটস টেস্ট প্রাণের পোট্যাটো বিস্কিট। পুরো চুমু, টেক্সচার নর্মাল বিস্কিটের মতো, নর্মাল মারি বিস্কিটের মতো টেক্সচারটা, বাইটটা আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, চিপসের মতো নয়, চিপস প্রচুর পাতলা হয়। অ্যান্ড টেস্টটা কুরকুরে পাফকর্ন, কে খেয়েছো ঠিক যেরকম টেস্টটা আসে কুরকুরে পাফকর্ন থেকে, সেরকম একটা টেস্ট, একটা চিজি এসেন্স বা কুরকুরে পাফকর্নে যে মশলাগুলো ইউজড ওরকম একটা এসেন্স আসছে পুরো। স্পেশালি চিজেরটা আমি আর একটাই খাবো, যেহেতু আমি কন্ট্রোল করছি, বেশি খাবো না, আর একটা খাবো। অ্যান্ড দেন তারপর আমি সানফিস্টেরটাতে যাবো।
পুরো চুমু। ওকে, এটা আমার হয়ে গেল। এরপর আমি একটু জল খেয়ে নেবো যাতে দুটো ফ্লেভার মিক্স না করে। Let's try the Sunfeast one. So inner packaging কিন্তু পুরো সেম, দেখতেই পাচ্ছ একদমই সেম ইনার প্যাকেজিং। এন্ড এটাতেও একটাও বিস্কিট কিন্তু ভাঙেনি। অ্যান্ড দিস হ্যাজ 34 বিস্কিটস, ওটার থেকে 4টেই মাত্র কম, 34টা বিস্কিট আছে এটাতে। এরপর চলো টেক্সচারে চলে যাওয়া যাক। স্মেলটা পুরো ডিফারেন্ট, এটার থেকে ঝালমুড়ি চাট মশলা এরকম টাইপের একটা ফ্লেভার আসছে, একটু টক টক। লেটস ট্রাই। টেক্সচার অলমোস্ট কিন্তু সেম, থিকনেস বলো বা এদিকে যে বিস্কিটের মতো লাইনসগুলো বলো অলমোস্ট সেম থিকনেসও। লেটস গিভ ইট আ ট্রাই। ওকেইশ, দুটো টোটালি ডিফারেন্ট ফ্লেভার। ওটা যেমন একটু চিজি মশলা টাইপের, এটা একটু যেটা বললাম আমি একটু ঝালমুড়ি এইসব টাইপের একটু টক এসেন্সটা এটার মধ্যে আছে। ইন্ডিয়ান যে তোমার চাটগুলো হয় সেই রকম টাইপের। অ্যান্ড আই থিঙ্ক এটাতে বলেওছে সেরকমই, ক্লেমও করেছে আই গেস, চটপটা মশলা। হ্যাঁ, অ্যান্ড এখানে ইন্ডিয়ান ফ্লেভার্স সমস্ত কিছু দেখতেই পাচ্ছ, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ এইসবেরই ছবি এখানে দেওয়া আছে। সো যেটা ক্লেম করছে সেই রকমই ফ্লেভারটা। সো নাও কামিং টু দ্য ফাইনাল রিভিউ রেজাল্ট। কে জিততো আমার কাছে। দুটো টোটালি ডিফারেন্ট ফ্লেভার, যেমন বললাম দুটোকে আলাদা আলাদা রকম করে ট্রাই করাই যায়, এমনটা নয় যে এইটা বেটার বলে এইটা খাবো ওটা কে বাদ দেবো, এরকম নয়। দুটো টোটালি ডিফারেন্ট, তাই আমি বলবো দুটোকে একবার করে ট্রাই করে নেওয়াটাই বেস্ট, কারণ একটা ফ্লেভারের সঙ্গে আরেকটার কোনো মিলই নেই, দুটো টোটালি ডিফারেন্ট। বাট আমার কাছে কিন্তু প্রাণেরটা একটু বেটার লেগেছে, এই চিজি ফ্লেভারটা, একটু মিউটেড ফ্লেভারটা রাদার দ্যান যেটা চাটের মতো ফ্লেভারটা সানফিস্টের চটপটাটা। সো আমার কাছে এইটা 0.5-এ জিতছে। ওকে, এটা 0.5-এ জিতে গেছে, এটাকে আমি 10/10 দিচ্ছি। অ্যান্ড সানফিস্টেরটাকে আমি 9.5 দিচ্ছি, জাস্ট বিকজ আমার প্রেফারেন্সটা একটু চিজি মশলা এইসব দিকগুলোতে। সো তোমরা ট্রাই করো অ্যান্ড ডু লেট মি নো তোমাদের কোনটা ভালো লেগেছে, বা যদি ট্রাই করে থেকেছো অলরেডি তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কোনটা ভালো লেগেছে তোমাদের। সো এই ছিল আমার মিনি রিভিউ আজকের মতো। ব্লগটাকে, এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। অ্যান্ড যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলো না, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।